morning, my dear students. I hope you are all well. Let us start our class. আজকে আমরা অঙ্ক অনুশীলনী 7 করব। এক্সারসাইজ 7 অনুশীলনী 7 এক নম্বর অঙ্ক দেখো। এক ব্যক্তি তার মাসিক আয়ের 3 ভাগের 1 অংশ বাড়ি ভাড়া দেন, অবশিষ্ট 4 ভাগের 3 অংশ খরচ করেন, বাকি 1500 টাকা সঞ্চয় করেন। তিনি মাসে কত টাকা আয় করেন আমাদেরকে বের করতে হবে। তাহলে মাসিক আয়ের 3 ভাগের 1 অংশ বাড়ি ভাড়া দেন। আমরা প্রথমে ধরে নিচ্ছি, ধরি কমা তার মাসিক আয় সমান সমান 1 অংশ। মাসিক আয়ের 3 ভাগের 1 অংশ তিনি বাড়ি ভাড়া দেন। তাহলে মাসিক আয়ের থেকে 3 ভাগের 1 অংশ আমি কি করব? গুণ করব। গুণ করে বের করব তার বাড়ি ভাড়া কত। বাড়ি ভাড়া দেন তিনি বাড়ি ভাড়া দেন সমান সমান মাসিক আয়ের 3 ভাগের 1 অংশ। 3 ভাগের 1 অংশ সমান সমান এককে 1 3 3 ভাগের 1 অংশ বাড়ি ভাড়া দিলেন। বলছে অবশিষ্টের 4 ভাগের 3 অংশ সংসার খরচ করে। তাহলে তার অবশিষ্ট কত থাকলো? অবশিষ্ট থাকলো থাকার ক ল লেখা যায়, ওকারও দেওয়া যায়, ওকারই দিয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। থাকলো সমান সমান 1 অংশ তার মাসিক আয় বিয়োগ 3 ভাগের 1 অংশ বাড়ি ভাড়া। তাহলে বাদ দিলে হবে আমাদের লসাগু 3, 3 কে 1 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3 বিয়োগ 3 কে 3 দিয়ে ভাগ করলে 1, 1 অক্ষে 1 সমান সমান 3 ভাগের 2 অংশ। 3 ভাগের 2 অংশ অবশিষ্ট থাকলো। এই অবশিষ্ট টাকার 4 ভাগের 3 অংশ তিনি সংসার খরচ করেন। এই টাকাটা 4 ভাগের 3 অংশ সংসার খরচ করেন। সংসার খরচ করেন সমান সমান 3 ভাগের 2 4 ভাগের 3 অংশ। 4 ভাগের 3 অংশ সমান সমান হবে 2 অক্ষে 2, 2 দুগুণী 4 কাটলাম, 3 অক্ষে 3, 3 অক্ষে 3 তাহলে 1 অক্ষে 1, 2 অক্ষে 2 অর্ধেক অংশ।
হাফ অংশ। তার মাসিক আয় 1 অংশ, বাড়ি ভাড়া দেন 3/1 অংশ, অবশিষ্ট থাকলো 1 অংশ থেকে 3/1 বাদ দিলে পাচ্ছি আমি 3/2 অংশ। এই অবশিষ্ট টাকার 4/3 অংশ তিনি সংসার খরচ করলেন, তাহলে তার সংসার খরচ হলো 2/1 অংশ। এখন তার কত টাকা অবশিষ্ট থাকলো? অবশিষ্ট থাকলো সমান সমান, তাহলে আগের অবশিষ্ট থেকে খরচটা আমরা বিয়োগ করব। আগে অবশিষ্ট ছিল 3/2 অংশ, 3/2 অংশ বিয়োগ 2/1 অংশ, 2/1 অংশ, এটা আমরা এখন বাদ দেব। তাহলে প্রথমে 2 আর 3 লসাগু হবে 6, 6কে 3 হর দিয়ে ভাগ করছি 2, 2 দুগুণ লব দিয়ে গুণ করবো এবার 2, 2 দুগুণ 4 বিয়োগ 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3, তাহলে পাচ্ছি আমরা 6/1 অংশ, 6/1 অংশ। এই অর্থ থাকলো। তাহলে বাড়ি ভাড়া হলো, সংসার খরচ হলো, এবার অবশিষ্ট থাকলো। প্রশ্নে বলেছে বাকি 1500 টাকা তিনি সঞ্চয় করেন, তাহলে এই টাকাটাই তিনি সঞ্চয় করেন, এই টাকাটাই তিনি সঞ্চয় করেন, তিনি সঞ্চয় করেন, তিনি সঞ্চয় করেন সমান সমান 6/1 অংশ সমান সমান 1500 টাকা, 1500 টাকা। সুতরাং তার মাসিক আয় কত? তাহলে ধরে নিয়েছি 1 অংশ, সেই হিসাবে 6/1 অংশ তিনি সঞ্চয় করেন, আর অর্থ হিসাবে তিনি 1500 টাকা তিনি সঞ্চয় করেন। তাহলে এই অর্থটাকে 1500কে 6/1 অংশ দিয়ে যদি আমি ভাগ করি তাহলেই তার মাসিক আয় আমরা পেয়ে যাব। তাহলে এবার আমি উপরে লিখছি, নিচে জায়গা নেই। সুতরাং তার মাসিক আয় সমান সমান 1500 ভাগ 6/1 সমান সমান 1500 গুণ, উল্টে যাবে, 6 চলে গেল উপরে, নিচে আসলো 1, তাহলে আমরা পাচ্ছি 1500 গুণ 6, 1500 গুণ 6 সমান সমান 9000 টাকা। 6 15 90, 9000 টাকা। তার মাসিক আয় সমান সমান 9000 টাকা। উত্তর তিন মাসে কত টাকা আয় করেন? তিনি মাসে 9000 টাকা আয় করেন। 9000
টাকা আয় করেন। এক নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। কেমন? এবার আমরা চলে আসবো 6 নম্বর অঙ্ক। অঙ্কে বলেছে 5 ভাইয়ের বয়সের গড় 9 বছর, কিন্তু তাদের সঙ্গে তাদের বাবার বয়স ধরে গড় করলে 6 বছর বেড়ে যায়। তাদের বাবার বয়স কত? 5 ভাইয়ের বয়সের গড় 9 বছর। 5 ভাই এর বয়সের গড় সমান সমান 9 বছর। সুতরাং 5 ভাইয়ের বয়সের সমষ্টি যখন এখানে সমষ্টি বের করবো তখন গুণ করতে হবে। 9 গুণ 5, 5 নং 45 বছর। তাদের বয়সের সঙ্গে তাদের বাবার বয়সের গড় করলে 6 বছর বাড়বে বলছে। আবার পাঁচ ভাই ও তাদের বাবার বয়সের গড় সমান সমান তাদের যা বয়স তার থেকে বাড়বে 6 বছর। তাদের 5 ভাইয়ের বয়সের গড় 9 বছর, বাবার বয়স ধরলে পরে 6 বছর বেড়ে যাবে, সমান সমান 9 আর 6 যোগ করলে হবে 15 বছর। সুতরাং 5 ভাই ও তাদের বাবার বয়সের সমষ্টি সমান সমান হবে 15 গুণ 5 ভাই ও বাবা 6 জন হলো, 6 দিয়ে গুণ করবো, 6 15 90 বছর। তাহলে 5 ভাইয়ের বয়সের সমষ্টি 45 বছর, 5 ভাই ও তাদের বাবার বয়সের সমষ্টি হচ্ছে 90 বছর। যদি এখন আমরা বিয়োগ করি তাহলে আমরা বাবার বয়স পেয়ে যাব। সুতরাং তাদের বাবার বয়স সমান সমান 90 বিয়োগ 45 সমান সমান 45 বছর। উত্তর তাদের বাবার বয়স 45 বছর। তাদের বাবার বয়স
45 বছর। প্রশ্নে বাবার বয়স চেয়েছিল, বাবার বয়স আমরা বের করেছি। এবার চলে আসবো আমরা 10 নম্বর অঙ্ক। দশম অঙ্ক দেখো, ভাজক ও ভাগফল যথাক্রমে ভাগশেষের 3 গুণ এবং 4 গুণ। ভাজক 54 হলে ভাজ্য কত? ভাজক ও ভাগফল যথাক্রমে ভাগশেষের 3 গুণ এবং 4 গুণ। তাহলে ভাজক হলো ভাগশেষের 3 গুণ আর ভাগফল হলো ভাগশেষের 4 গুণ। ভাজক দেওয়া আছে, তাহলে ভাজ্য কত? ভাজক বলেছে ভাগশেষের 3 গুণ, ভাগশেষের 3 গুণ বলছে ভাজক। আবার প্রশ্ন বলছে ভাজক 54, তাহলে ভাগশেষটা কত? তাহলে ভাগশেষটা কত? ভাজক সমান সমান 54। প্রশ্নে দেওয়া আছে ভাজক বলেছে ভাগশেষের 3 গুণ, তাহলে ভাগশেষের 3 গুণ বলেছে কেমন? তাহলে ভাগশেষের 3 গুণ যদি হয় তাহলে হচ্ছে হলো ভাগশেষ কত হবে? ভাগশেষ সমান সমান ভাজককে 3 দিয়ে ভাগ করব, ভাগ 3, 3 18 54, ভাগশেষ পেলাম আমরা 18। তাহলে ভাজক পেয়েছি, ভাগশেষ পেয়েছি। এবার বলছে কি? ভাগফল বলছে ভাগশেষের 4 গুণ। ভাগফল, ভাগফলটা আমরা বের করছি। ভাগফল সমান সমান ভাগফল বলেছে ভাগশেষে 4 গুণ বলছে, ভাগশেষ যা হয়েছে তার 4 গুণ। তাহলে 18 ভাগশেষ পেয়েছি, এর 4 গুণ, 4 18 72। তাহলে ভাজক পেয়েছি, ভাগফল পেয়েছি, ভাগশেষ পেয়েছি। এবার আমাদের বের করতে হবে কি? ভাজ্য। ভাজ্য সূত্র যা আছে সেই অনুসারে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক গুণ ভাগফল, ভাজক 54 গুণ ভাগফল, ভাগফল 72 যোগ ভাগশেষ, ভাগশেষ 18 সমান সমান কত হবে আমরা লিখব। তাহলে পাশে আমাদেরকে গুণ করতে হবে। 54কে 72 দিয়ে গুণ করব, 54 গুণ 72, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 4 7 28, 8 হাতে গেল 2, 5 7 35, হাত 2 37, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 4 7 28, হাতে গেল 2, 5 7 35, হাত 2 37, 8 8 7 8, 3 3888। তার সঙ্গে আমরা 18 যোগ করব, যোগ 18, 8 আর 16 6, হাতে থাকলো 1, 8 একে 9, হাতের 1, 10 10 এ 0, হাতে 1, 8 আর হাতের 1 9, 3
3906 3906 তাহলে সুতরাং ভাগ উত্তর একবার লিখে দিই। ভাজ্য সমান সমান 3906। আমরা পেয়েছি 3906 পেয়েছি। পরের অঙ্ক আসব 15 নম্বর অঙ্ক। কোন ছাত্রাবাসে 20 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ আছে। 20 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ আছে। যদি ওই ছাত্রাবাসে 15 জন ছাত্র থাকতো তাহলে ওই খাদ্য কতদিন চলতো। তাহলে 20 জন ছাত্রের 30 দিনের খাদ্য মজুদ রয়েছে। ওই ছাত্রাবাসে যদি 15 জন থাকতো তাহলে কতদিন চলতো। তাহলে ছাত্র সংখ্যা যদি কম হতো তাহলে কতদিন চলতো। খাদ্য তাহলে বেশি দিন চলবে। তাহলে আমরা অঙ্কটা করছি এবার। মজুদ খাদ্য, মজুদ খাদ্য 30 জনের চলে, 30 জনের চলে সমান সমান, সরি আমার একটু ভুলে গেল, 20 জনের হবে। মজুদ খাদ্য 20 জনের চলে 30 দিন। মজুদ খাদ্য 20 জনের চলে 30 দিন। সুতরাং মজুদ খাদ্য একজনে চলে, তাহলে একজন যদি খায় তাহলে সেই খাদ্যটা অনেক দিন খেতে পারবে, অর্থাৎ বেশি দিন পারবে। তাহলে কতদিন চলবে? এই 30 দিনকে আমরা 20 জন দিয়ে গুণ করব, সমান সমান 600 দিন। তাহলে একজনে বলছে যদি 15 জন থাকতো তাহলে কতদিন চলতো। সুতরাং মজুদ খাদ্য 15 জনের চলে 600 ভাগ 15 সমান সমান 4 15 60 0 40 দিন। উত্তর ওই খাদ্য 15 জন ছাত্রের 40 দিন চলতো। দাঁড়িয়ে 15 জন ছাত্রের 40 দিন চলতো। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের বোঝানো হলো। তোমরা অঙ্কগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবে।